যে কোনো ব্যক্তি একটা রাজনৈতিক দলকে প্রতি পঞ্জিকা বছরে 10 লক্ষ টাকা পর্যন্ত দান করতে পারবে। আর কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান পুঞ্জ তারা 50 লক্ষ পর্যন্ত দান করতে পারবে প্রতি পঞ্জিকা বছরে, যে তারা দলের জন্য কন্ট্রিবিউট করতেছেন। কত পর্যন্ত দান করবে বা কত চাইবে আর কি, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব হয়তো কিছু পরামর্শ দিতে পারেন, কিন্তু আমি আপনাদের এইটুকু বলতে পারি যে এই ব্যাপারে বাংলাদেশের যে প্রচলিত আইন সেটা হলো গণপ্রতিনিধিত্ব আইন। সদস্য সংগ্রহ নবায়ন খুবই গুরুত্বপূর্ণ নিঃসন্দেহক্রমে, কিন্তু নির্বাচন আসন্ন এবং এই নির্বাচনে প্রবাসীদের ভোটের অধিকার দেওয়া হয়েছে। কাজে আমার মনে হয় যে সবচেয়ে বড় কাজ এই মুহূর্তে যে আমাদের যারা সমর্থক আছে, আমাদের যারা সদস্য আছে, আমাদের যারা শুভানুধ্যায়ী আছে, অনুরাগী আছে, পরিচিত আছে, বন্ধু আছে, তাদেরকে যেন আমরা প্রবাসে ভোটার করি। যত বেশি আমরা ভোটার করতে পারবো তত আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রার্থীরা তত বেশি ভোট পাবে। সদস্য পদ গ্রহণ এবং নবায়ন এটা চমৎকার একটা সুযোগ সৃষ্টি করা হয়েছে। প্রবাসে আমাদের যেসব বন্ধুরা দীর্ঘদিন ধরে আমাদের জন্য কাজ করছেন তারা কিন্তু অনেক খরচ করেনি, যারা পরিশ্রম করেন অনেক, খুব অল্প কিছু তাদের খরচ হবে, কিন্তু তারা এক ধরনের তৃপ্তি পাবেন, এক ধরনের মর্যাদা বোধ হবে তাদের, যে তারা দলের জন্য কন্ট্রিবিউট করতেছেন। এটা একটা ভালো জিনিস হবে আর কি। আর দানের কথা বলা হয়েছে, কত পর্যন্ত দান করবে বা কত চাইবে আর কি, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব হয়তো কিছু পরামর্শ দিতে পারেন, কিন্তু আমি আপনাদের এইটুকু বলতে পারি যে এই ব্যাপারে বাংলাদেশের যে প্রচলিত আইন সেটা হলো গণপ্রতিনিধিত্ব আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা বলে আর কি, আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার। এখানে বলা আছে, নতুন সংশোধিত যেটা আইন, সেখানে বলা আছে যে কোনো ব্যক্তি একটা রাজনৈতিক দলকে প্রতি পঞ্জিকা বছরে 10 লক্ষ টাকা পর্যন্ত দান করতে পারবে। আর কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান পুঞ্জ তারা 50 লক্ষ পর্যন্ত দান করতে পারবে প্রতি পঞ্জিকা বছরে। এটা খেয়াল রাখা লাগবে এই জন্য যে কেউ যদি এর চেয়ে বেশি আবার করতে যান তো এটা নেওয়াটাও দোষ হবে, দেওয়াটাও দোষ হবে আর কি। কিন্তু এরপরে বছর আবার দেওয়া যাবে বা অন্য নামে আবার দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই আর কি।